বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দূরের এবং কাছের দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দারসুল হাদিস প্রোগ্রাম থেকে আপনাদেরকে জানাই খোশ আমদেদ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের জন্য দুটো জিনিস দিয়েছেন যা হাদিসের ভাষায় আমরা পাই, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণেই এই হাদিসটা বলেছিলেন যে তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিস ধরে রাখবে, অর্থাৎ এটাকে তোমরা ধারণ করবে, সেই মোতাবেক চলবে, আমল করবে, তোমরা কোনো দিন গোমরা হবে না, তোমাদেরকে কেউ গোমরা করতে পারবে না। তার প্রথমটাই হচ্ছে আল কোরআন, আর দ্বিতীয়টাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আমরা সেই সুন্নাহর একটা অংশ হচ্ছে হাদিস। সুন্নাহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তিনি যেই তরিকায় তার জীবন পরিচালিত করেছেন তার গোটাটাই সুন্নাত, এবং তিনি যা বলেছেন হাদিস সেটাও সুন্নাত, যেটা করেছেন, যাকে অনুমোদন দিয়েছেন, এগুলো সব মিলেই সুন্নাহ বলা হয়, নবী সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারই দর্শে আমরা যাচ্ছি। আজকের আমাদের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমাদের দানশীলতা, অর্থাৎ আমরা আল্লাহর রাস্তায় খরচ করব এবং কল্যাণকর যে কোনো কাজ, সেই কাজে আমরা দান করব, আমরা আমাদের বদান্যতা প্রকাশ করব, কিন্তু উদ্দেশ্য থাকবে একটাই, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমাদের অন্য কোনো কারণ থাকবে না, অন্য কোনো লোভ থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি। অর্থাৎ আমাদের দানশীলতার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্যে, আমাদের দুনিয়ার কোনো লাভ লোকসানকে সামনে না এনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমরা দান করব। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها متفق عليه। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনেই এই হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈর্ষা করা যাবে না, কিন্তু দুটো জিনিসে করা যাবে। একটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, এমন এক ব্যক্তি, তার ব্যাপারে ঈর্ষা করা যাবে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং তিনি সেই সম্পদ সত্যের জন্যে, সত্য পথে, ভালোর জন্যে, মানুষের মঙ্গলের জন্যে তিনি খরচ করেছেন। আর আরেকটা হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন এবং তার প্রজ্ঞা দান করেছেন, সেই প্রজ্ঞার ভিত্তিতে তিনি ফয়সালা করেন, বিচার কার্য পরিচালনা করেন। আরেকটা হচ্ছে শিক্ষা দান করা। এই দুটো জিনিসের প্রতি অন্য কোনো একজন যখন করবে, এটা দেখে অন্যজন ঈর্ষা করতে পারে। এটাকে বলা হয় গিবতা বলা হয়ে থাকে। একটা হচ্ছে হিংসা, হাসাদ যেটা বলা হয়ে থাকে।
হাসাদ হচ্ছে এর বাংলাটা হচ্ছে হিংসা, অর্থাৎ কারো ভালো দেখে তার ধ্বংস কামনা করা, এটা হিংসা, এটা হারাম, এটা করা যাবে না। তবে কারো ভালো দেখে হিংসা না করে সে যদি গিপ্তা করে, অর্থাৎ তার এই যে ভালোটা এইটাও ঠিক থাক, আল্লাহ আমাকেও দান করুক, তো এই জিনিসটা যাদের মধ্যে থাকে সেটাকে বলা হয় গিপ্তা বলা হয়ে থাকে। এই ঈর্ষাটা এটা জায়েজ আছে। তো এখন আমরা আমাদের জীবনের দিকে যদি তাকাই, তাহলে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা অনেক সময় একজন মানুষ ভালো করছে, সে ভালো দান খয়রাত করছে অথবা সে একটা ভালো কাজ করছে, এটা দেখে আমরা হিংসা করে আমরা এরকম সেটার ধ্বংস কামনা করি। এই যে ধ্বংস কামনাটা, এইটা কোনো অবস্থায় করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। কিন্তু আর একজনের ভালো দেখে আমি উৎসাহিত হলাম এবং আমি তার কোনো একটা মন্দ কামনা করলাম না, বরং আল্লাহর কাছে চাইলাম তার মতো আমি ভালো কাজটা করি, এটা হচ্ছে গিপ্তা। এটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটা মানুষের জন্য জায়েজ, শুধু জায়েজই নয় বরং এটাকে বাস্তবায়িত করা এটা প্রত্যেকের উপর প্রয়োজন। কিন্তু মনে রাখতে হবে যেন আমরা যেন হিংসাটা যেন না করি, যে অন্যের ধ্বংস কামনা না করি, তারটা ঠিক থাকবে, আমারও ভালোটা হোক। তো এই জিনিসটা কিন্তু আমাদের এটা কিন্তু শুধু মালের ব্যাপারে না, আমাদের প্রজ্ঞার ব্যাপারে, বুদ্ধিভিত্তিক যে সমস্ত কাজগুলো আমরা সাধারণত করে থাকি ওখানেও কিন্তু এটা কার্যকর। আমি যদি বিচারক হই তাহলে আমাকে বিচার কার্য করতে হবে আদালতের সাথে, আমাদেরকে সৎভাবে ইনসাফের সাথে আমার বিচার কার্য করতে হবে। অথবা কাউকে কোনো কিছু জিনিস মানে শিখালাম, সেইটাও কিন্তু হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আমরা এটা আমাদের জীবনে করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমরা শুনলাম, আমরা আমাদের জীবনে এই হাদিসটা আমল করব এবং অন্যকেও আমরা উৎসাহিত করব। আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের উপরই বলেছেন, ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম মালু ওয়া ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি ক্বালা ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখারা। রাওয়াহুল বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এটা হযরত ইমাম বুখারী তার বুখারী শরীফে হাদিসটা এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যার নিজের সম্পদ, তার যে ওয়ারেসান আছে, তার উত্তরাধিকারী আছে, তাদের সম্পদের চেয়ে নিজের সম্পদ তোমরা বেশি মহব্বত করো, কিন্তু ওয়ারেসের সম্পদ কম মহব্বত করো, এরকম না। নিজের সম্পদের চেয়ে ওয়ারেসের সম্পদ বেশি মহব্বত করো, এরকম ব্যক্তি তোমাদের মধ্যে কে আছে? তো সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন তো কেউ নেই, এটা তো আমরা দেখি না, বরং নিজের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয় বলে মনে হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা তোমরা জেনে রাখো, এটা তোমরা ভুলে যেও না, তার সম্পদ তাই যা সে অগ্রে পাঠিয়েছে, অর্থাৎ তার সম্পদ যেটা অগ্রে পাঠিয়েছে, অর্থাৎ পৃথিবীতে সে নিজের জন্য যা খরচ করেছে এইটা কিন্তু তার নিজের সম্পদ। আর ওয়ারিসের সম্পদ হলো যা রেখে গিয়েছে। মানুষের সম্পদটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিজের সম্পদ, অর্থাৎ নিজে তার সংসার পরিচালনা করার জন্য, সংসারের ব্যয়ভার নির্বাহ করার জন্য নিজের সম্পদ। আরেকটা সম্পদ হচ্ছে যে মৃত্যুর পরে যেটা রেখে যায় সেটা, অর্থাৎ ওয়ারিসের সম্পদ। তো এই দুটা ভাগ। তো এখন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে পাঠানো মানে হচ্ছে তোমার নিজের সম্পদ, আর পিছনের সম্পদ হচ্ছে ওয়ারিসের জন্য যেটা রেখে গিয়েছো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওয়ারিসের জন্যে রেখে যাওয়া সম্পদ, এটাকে মহব্বত করার জন্য, বেশি ভালোবাসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ওয়ারিসের জন্য যেই সম্পদটা রেখে যাওয়া হবে প্রকারান্তরে এটা কিন্তু দানের জায়গায় যাবে। অর্থাৎ এই সম্পদটা তিনি যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় তিনি দান করতেন, সেই সম্পদের মালিক
যেই সওয়াব পেতেন, এটা কিন্তু ওয়ারিসের জন্য রেখে যাওয়াটা এটা কিন্তু ওই রকমই। অর্থাৎ ওয়ারিসের জন্য রেখে যাওয়াটা এই না যে আমি বুঝি এটা আর আমি ভোগ করে যেতে পারলাম না, বরং আমি দুনিয়াতে যেই সম্পদটা আমি ভোগ করলাম সেটা দুনিয়াতেই ভোগ করলাম, আর ওয়ারিসের জন্য যে সম্পদটা আমি রেখে গেলাম এই সম্পদটা কিন্তু পরবর্তী জীবনে আমরা আখিরাতের জীবনে আমরা পাবো। তো সেই হিসাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বলেছেন যে তোমরা তোমাদের ওয়ারিসানের জন্য যে সম্পত্তি, অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে নিজেই সম্পদ সব শেষ করে ফেলে, অর্থাৎ অথবা কোনো ওয়ারিসকে ইয়ে করার জন্য, ওয়ারিসকে ঠকানোর জন্যে অন্যের নামে লিখে দিয়ে থাকে। তো এই ধরনের করাটা ঠিক না। ওয়ারিসের এই ধরনের কাজ করা এটা ঠিক না। একজন ব্যক্তি তার সংসারে যা প্রয়োজন সেটা সে খরচ করবে, আবার এটাও না যে ওয়ারিসকে দেওয়ার জন্য, তার রাখার জন্য সে নিজে কষ্ট করবে, সেটা না। ইসলাম কিন্তু এই ভারসাম্যহীন জীবনকে কখনো পছন্দ করে না। ইসলামের জীবনটা হচ্ছে সব ভারসাম্যপূর্ণ, অর্থাৎ তুমি পরিমিত ব্যয় করবে, তোমার সংসার সুন্দরভাবে চালাবে, যেটুক প্রয়োজন তুমি খরচ করবে, আর ওয়ারিসানদের জন্য তোমার বাকি যেটা তুমি রেখে যাবে এটা থাকবে, এটাও তোমার কিন্তু একটা সম্পদ। এটা হলো তোমার পরবর্তী জগতের জন্য, আর দুনিয়ার জগতের জন্য তোমার যে সম্পদ তুমি দুনিয়াতে খরচ করো। তো এই হাদিসটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে যেই শিক্ষাটা আমরা পাই যে ওয়ারিস ঠকানোর একটা বিষয় সচরাচর সমাজে দেখা যায়, এইটা যেন কোনো অবস্থায় কেউ না করেন। আমরা এরপরে আরেকটি হাদিসের দিকে যাচ্ছি। আমরা কিন্তু এই যে হাদিসগুলো আলোচনা করছি, এই হাদিসগুলো কিন্তু রিয়াদুস সালেহীন যে হাদিসের সংকলন গ্রন্থ আছে, অত্যন্ত বিশুদ্ধ একটা সংকলন গ্রন্থ, রিয়াদুস সালেহীন থেকেই আমরা এটা গ্রহণ করেছি। এটা 60 নম্বর অনুচ্ছেদ 2 খণ্ডে। তো এর থেকেই আমি এই হাদিসগুলো পেশ করছি, আপনারা পরবর্তীতে এগুলো দেখে নিতেও পারেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আদি ইবনে হাতিম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা খুব ছোট, মানে হাদিসটা খুব দীর্ঘ না, খুব ছোট হাদিস, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আগুনকে ভয় করো, অর্থাৎ আগুন মানে এখানে হচ্ছে জাহান্নামের আগুন। তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, এবং সেটা যদি 1 খণ্ড খেজুর টুকরা দিয়েও হয়, অর্থাৎ 1 খণ্ড খেজুর টুকরার বিনিময়েও যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো সেটাই তুমি করো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। অবশ্যই এটা শুনতে শোনা যায় যেটা কেমন কথা, 1 খণ্ড খেজুরের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যাবে। অর্থাৎ তোমার 1 খণ্ড খেজুরের দান করার ফলেও যদি তোমার একটা বৃহৎ কাজ যদি হয়, তাহলে তুমি মনে করো না যে তোমার দানটা ছোট, সেই জন্য বোধ হয় তোমার সবটা ছোট, সেটা নয়। এবং এই হাদিসটা হযরত আদি ইবনে হাতেম তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। তো এই হাদিসটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে যেখানে একেবারে একটা 1 খণ্ড একটা টুকরা, 1 টুকরা খেজুরের দানটাকেই এত বড় করে দেখানো হয়েছে, আর সেখানে যদি আরও বেশি কিছু যদি দান করা যায়, দানের ক্ষেত্র যদি আরও বড় যদি হয়, তাহলে তো এর যে সওয়াব এটা তো কত বড়। তো এইখানে আপনার এটাকেও আমরা এটা মিন করতে পারি যে একজনের অনেক সম্পদ আছে, তিনি অনেক কিছু দান করছেন যেহেতু তার সম্পদ অনেক বেশি আছে। আরেকজন তিনি সম্পদ বেশি নাই, গরিব মানুষ, তিনি হয়তো মনে মনে এটা আফসোস করতে পারেন যে অমুক ব্যক্তি তার অনেক সম্পদ আছে, তিনি অনেক কিছু দান করছেন, অনেক সওয়াব হচ্ছে, আর আমি তো অল্প জিনিস আমার, তো আমি দানই করব কি, আর আমার সওয়াবই কতটুকু হবে। এটা কিন্তু আসলে ওই পরিমাণ দ্বারা নয়। অর্থাৎ আমি কোন মন নিয়ে আমি দানটা করলাম, আমার কতটুকু সম্পদ আছে তার থেকে তুলনামূলকভাবে আমি কতটুকু দিলাম, এটা শতাংশের মতো আর কি। অর্থাৎ একজনের যদি তার অনেক টাকা থাকে, 1 কোটি টাকা থাকে, সে যদি তার থেকে যদি 1 কোটির 10 ভাগের 1 ভাগ যদি খরচ করে, আর একজনের 100 টাকা আছে, তার 10 ভাগের 1 ভাগ যদি খরচ করে, তাহলে যেহেতু তার সম্পদ বেশি আর তার সম্পদ কম, সুতরাং ওই যে কোটিপতি তারটা যে ব্যক্তি 100 টাকার মালিক,
তারটা কিন্তু মানের দিক থেকে একই সমান, কিন্তু থাকতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে নিয়তটা। নিয়তটা যদি স্পষ্ট হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এর মধ্যে যদি অন্য কোনো স্বার্থ যদি না জড়ানো থাকে, তাহলেই কিন্তু এই দানটার পুরা সবটা আমরা পেতে পারি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন, ক্বালা মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা, মুত্তাফাকুন আলাইহি। এটাও একটা ছোট্ট হাদিস, কয়েক কথায় হাদিস শেষ, কিন্তু এর গুরুত্ব অনেক। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিম দুটাতেই বর্ণিত আছে এই হাদিস। এটা হযরত জাবের তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কিছু পাওয়া যায় না যে ওনার কাছে কিছু চাওয়া হয়েছে তিনি না বলেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যিনি যখনই যা কিছু চেয়েছেন কোনো দিন না বলেছেন, এটা প্রমাণ পাওয়া যায় না। তো এই যে কথাটা অনেক ছোট শোনায়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে না শব্দটা হয় না, অর্থাৎ যদি কোনোটা যদি এমনও হয়েছে যে জিনিসটা হয়তো ওনার কাছে চাওয়া হয়েছে সেটা সেই মুহূর্তে ওনার হাতে নাই, কিন্তু সেটাকেও তিনি এমনভাবে জবাব দিয়েছেন যেটা স্পষ্ট করে বলেননি তিনি কোনো দিন যে না এটা আমার কাছে নাই। তো সেটাও তিনি সেইভাবে সাহাবাদেরকে ওইভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, সাহাবারা না পেয়েও সন্তুষ্ট হয়েছেন। এই যে না কথাটা, এটার অর্থ হচ্ছে এই যে একেবারে সবটাই যে দিতে হবে, কারণ মানুষ পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে একেবারে জিনিস আছে সবসময়, এইটা মানে এইরকম নাই। অনেকের কাছে অনেক কিছু নাও থাকতে পারে, তো চাইলেই দেওয়া যাবে না। কিন্তু সেটা এই যে না করাটা তাকে, অর্থাৎ আমি দিতে পারাটার অক্ষমতা প্রকাশ করা ভাষার উপরে নির্ভর করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এই ছিল যে তিনি কোনো সময় একেবারে সব না বলাটা এটা ওইভাবে তিনি বলেন নাই। তিনি এটাকে ব্যাখ্যা দিয়ে এমনভাবে দিয়েছেন, যিনি সায়েল, যিনি তার কাছে যাচনা করেছেন, যিনি কিছু চেয়েছেন, তিনি অসন্তুষ্ট হননি। তো এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় একটা গুণ ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বড় গুণগুলো, এই গুণগুলো তো আমাদের জন্যেই, এবং এটাই হচ্ছে আমাদের এই গুণে গুণান্বিত হওয়া, এইটা আমাদের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন তা কিছু আমাদেরকেও করতে হবে, যা কিছু তিনি বলেছেন সেই কথা অনুযায়ী আমাকে চলতে হবে, তিনি যা করেছেন সেই হিসাবে আমাদের কাজ করতে হবে, তিনি যা অনুমোদন করেছেন সেটাও আমাদেরকে করতে হবে, এবং এটা আমাদের জন্য সুন্নাত। এরপরে আমাদের আরেকটি হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন বিসুবহিল ইবাদ ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফাকান খালাফান ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে প্রতিদিন প্রত্যেক মানুষ সকালবেলায় তার কাছে দুজন ফেরেশতা আসেন তাদেরকে, এবং সেই ফেরেশতা দুজন এসে তাদের একজন বলেন, হে আল্লাহ, তোমার পথে অর্থাৎ তোমার সন্তুষ্টির জন্য যিনি ব্যয় করেন তার প্রতিদান দাও। আরেকজন বলে যে কৃপণতা যে করে, তোমার রাস্তায় খরচ করে না, কৃপণতা করে, তাকে তুমি ক্ষতিগ্রস্ত করো। অর্থাৎ একজন ফেরেশতা রহমত চায়, আরেকজন ফেরেশতা যে কৃপণ, সেই কৃপণকে তার ব্যাপারে তাকে বলে যে তার ধ্বংস কামনা করে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে দান করতে হবে, আবার কৃপণতা করা যাবে না। আবার দান করে আবার একেবারে ফতুর হয়ে যাওয়া, সেটাও করা যাবে না, পরিমিতি রাখতে হবে। আর কৃপণ হওয়া যাবে না, যেটা আল কোরআনের ভাষা বলা হয়েছে যে তোমরা একেবারে দান করতে করতে এমন হয়ে যায় না সমস্ত কিছু শেষ করে দিলে, এরপরে তুমি একেবারে অবসাদগ্রস্ত হয়ে গেলে, তুমি পথে বসে গেলে, একবার সমস্ত কিছু ফতুর হয়ে, এরকম তুমি করো না। অথবা তোমরা এমন হয়েও না যে একবারে কৃপণ হয়ে হাত একেবারে
গলার কাছে নিয়ে ঘাড়ের কাছে নিয়ে একেবারে বসে থাকলে, অর্থাৎ তুমি এমন কৃপণ হলে যে কোনো খরচই করো না, এইরকম যেন তোমরা না করো। তো লা তাবসুতহা কুল্লাল বাসাত যেটাকে বলা হয়েছে, তো সেইটা যেন না হয়। অর্থাৎ আমাদেরকে খরচ করতে হবে পরিমিতভাবে, দান খয়রাতও করতে হবে, আল্লাহর সন্তুষ্টি আমাদেরকে পেতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যেই আমাকে করতে হবে। আসুন আমরা সমাজে যারা দুস্থ মানুষ আছে তাদের সাহায্যে আমরা এগিয়ে আসি, আমরা যেন প্রত্যেকেই খেয়াল রাখি এদিকে। আর কোনো অবস্থায় যেন আমাদের এই সম্পদ আমরা যেন নষ্ট না করি, বিপথে না খরচ হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং যদি আমরা এইভাবে আমরা আমাদের মাল সম্পদ যদি যথাযথভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, তাহলে আমাদের পারলৌকিক মঙ্গল আমাদের হবে। আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হবেন। আল্লাহ পাকের কাছে আমাদের আরজি এটাই থাকবে, আমরা যেন সবাই তাঁর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই দুটোকেই সমানভাবে আমরা পালন করতে পারি। আমাদের একমাত্র দায়িত্বই হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা, এবং সেই নির্দেশ পালন করার মানদণ্ড হচ্ছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পালন করেছেন আমাদেরকে ঠিক সেইভাবেই পালন করতে হবে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া যদি অন্য পথে খরচ করি, সেটা কিন্তু সিদ্ধ হবে না। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা যেন আমাদের জান এবং মাল এই দুটোকেই আমরা ব্যয় করতে পারি আমাদের পার্থিব জগতে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।